আমি চাইবো যে আমাদের এলাকার মানুষ যারা আছেন তারাও এই ব্যাপারগুলো নিয়ে সোচ্চার হবেন। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের গ্রামের পাশের নদী, আমাদের গ্রামের পাশ দিয়ে নদীটা গেছে। যারা এই নদীর আশেপাশের মানুষ তারা সবাই এটাকে চিনেন। নদীর পানিটা অনেক স্বচ্ছ ছিল, আমরা এখানে গোসল করতাম এবং হাজার হাজার মানুষ এখানে গোসল করতো এবং জেলেরা মাছ ধরতো। এখানে যে জন্য দাঁড়িয়ে আছে এটার মূল বিষয়টা বলার জন্য যে এই নদীটা চলে গেছে এখন গুটি কয়েক ধনী ফ্যামিলির পরিবারের কাছে। এই পানিটার কালার এরকম হওয়ার পিছনে মূলত দায়ী হচ্ছে অন্য আরেকটা ইউনিয়নের অন্য একটা পৌরসভার ওই গোপালদি বা ওই মাধবদী থানার ওই সকল অঞ্চলের ফ্যাক্টরির মালিক যারা আছে তাদের কারণে আমাদের এই নদীটা প্রায় মরে গেছে এবং নদীটা ব্যবহারের অনুপযোগী হয়ে উঠছে। তো এই নদীটা আমাদের ব্যবহারের অনুপযোগী হওয়ার ফলে আমাদের কি কি সমস্যা তৈরি হচ্ছে? প্রথমত হচ্ছে গ্রামের যারা সাধারণ ফ্যামিলির মানুষ বা নদীতে গোসল করে অভ্যস্ত বা অনেকের গোসল করার মতো জায়গা বাড়িতে নাই, তারা নদীতে এসে গোসল করে। এখনো দেখা যায় যে একজন গোসল করতেছে, তাদের ফলে কি হয়েছে যে তাদের শরীরে বিভিন্ন রকম রোগ শোক বাসা বাঁধতেছে এবং এই নদীর পানি যদি কেউ গোসল করতে এসে গিলে ফেলে বা মুখে চলে যায় ভিতরে, তার বিভিন্ন রকম রোগের সমস্যা হতে পারে। এতে করে হসপিটালে দৌড়াদৌড়ি বা বিভিন্ন প্যারেশানির মধ্যে পড়তে হয়। শারীরিকভাবে আমরা খুবই অসুস্থ হয়ে যাচ্ছি নদীর পানির কারণে। গুটি কয়েক ধনী ফ্যামিলির কারণে আমাদের লক্ষ লক্ষ হাজার হাজার সাধারণ ফ্যামিলির আজকে প্রায় অসহায়ত্ব বোধ করতেছে এবং অসহায়ের মধ্যে আছে যে নদীটা তাদের মধ্যে ব্যবহার করার মতো কোনো সুযোগ তারা পাচ্ছে না। এই এখন যে 4-5 মাস বর্ষাকাল আসার আগ পর্যন্ত এই নদীর পানি এরকমই থাকবে। কারখানা, বাংলাদেশে কিন্তু কারখানার একটা আইন আছে যে কারখানা আইনে বলা আছে যে যদি কোনো কারখানার ময়লা পানি কোনো ক্যানেলে ফেলতে চায় তাহলে অবশ্যই তাকে কিন্তু ওই পানিটাকে রিফাইন্ড করে নদীতে ফেলতে হবে। কিন্তু তারা আমাদের রাজনীতিবিদ এবং আমাদের ওই যারা প্রশাসনের ব্যক্তিবর্গ তাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে রাজনীতিবিদরা নিজের পকেট বাড়ি করে, শিল্পপতিরা তাদের ব্যবসার অধিক মুনাফার লোভে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ সাধারণ ফ্যামিলিকে প্রায় অসহায়ত্বের মধ্যে ফালায় রাখছে। না পারি আমরা তাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে, না পারি কিছু করতে। একটি দেশকে উন্নয়নের দিকে নিয়ে যেতে হলে অবশ্যই সকল মানুষকেই একসাথে উন্নয়নের দিকে নিয়ে যেতে হবে। আপনি সাধারণ ফ্যামিলিকে অসহায়ত্বের মধ্যে ফেলে রোগ শোকে আক্রান্ত হবে এমন কিছু করে যদি আপনি চান যে দেশকে উন্নয়ন করবেন, এটা অসম্ভব। দেশ শুধুমাত্র ধনীদের জন্য উন্নয়ন হবে, সাধারণ মানুষ এর কোনো ফল পাবে না। বর্তমান সরকার যারা আছেন তাদেরকে আমি বলতে চাই এই সকল বিষয়গুলোকে অবশ্যই দেখতে হবে। এখন পানির যে অবস্থা, এই পানিতে যদি কেউ গোসল করে তার নিশ্চিত বিভিন্ন রোগ হবে এবং বিভিন্ন রোগ শোকে সে ভুগবে। তারপরেও মানুষ জেনে শুনেও এখানে গোসল করার কারণ হচ্ছে তারা অসহায়, কারণ তাদের গোসল বা অন্য কোনো সিস্টেম তাদের মধ্যে নাই। এখন আপনারা গরিব ফ্যামিলিকে একেবারে অসহায়ত্বের মধ্যে ফেলে দিবেন আর আপনারা কোটি কোটি লক্ষ লক্ষ টাকা কামিয়ে দেশের বাইরে থাকবেন, এটা তো আমরা মেনে নেব না। আমি চাইবো যে আমাদের এলাকার মানুষ যারা আছেন তারাও এই ব্যাপারগুলো নিয়ে সোচ্চার হবেন এবং প্রশাসন যেন এই সেক্টরগুলোতে নজর দেয়, এই জিনিসটা যেন প্রশাসনের নজরে আসে সেই উদ্যোগ গ্রহণ